শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণী 122 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখানে 2 নাম্বারটা 1 নাম্বারটা আগে করেছি। আজকে 2 নাম্বারটা নিয়ে তোমাদের আলোচনা করব। 2 নাম্বার অঙ্কটাই তোমাদেরকে বলেছিল এই যে চিত্রে একক একটা চিত্র আঁকবে, চিত্রে একে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। আমি তোমাদের চিত্র এঁকে দিয়েছি, এটা একটা বর্গ এঁকেছি, যদিও এখানে তোমাদের কাছে এই হবে না, এটা তোমরা সুন্দর করে এঁকে নিবে। এটা ধরলাম এটা একটা বর্গ, তাহলে এই যে বর্গ এঁকেছি এখানে এরা চাচ্ছি কি ABCD একটি বর্গ, এর AC যতটুকু হবে BD BD ততটুকু হবে, এমন কথাটা কিন্তু আমাদের কাছে চেয়েছে, সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করবো, এখানে মনে করি ABCD একটি বর্গ যাদের AC যতটুকু মানে BD কর্ণ, দুইটি কর্ণ আছে, প্রমাণ করতে হবে যে AC সমান BD। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি সংক্ষেপে তোমাদের কাছে প্রমাণ করে দিলাম, দেখো কিভাবে হবে, কিভাবে করবে তোমরা। এটা ধাপ লিখেছি, প্রমাণে এখানে ধাপ লিখলাম। বর্গ একটি আয়ত, তা জানো তোমরা, এটা একটি আয়তের মতনই, এটা আয়ত, বর্গ একটি আয়ত, চতুর্ভুজ কিন্তু একটি আয়ত হয়, তাহলে বর্গ একটি আয়ত। সুতরাং এখানে এও যতটুকু, এই A থেকে ও পর্যন্ত যতটুকু হবে, C থেকে ও পর্যন্ত ততটুকু হবে, আবার B থেকে ও পর্যন্ত যতটুকু হবে, B থেকে ও পর্যন্ত ততটুকু হবে। তাহলে AO সমান CO, BO সমান DO। কারণ আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণগুলো আছে পরস্পরকে, এই কর্ণটা এইটাকে সমান ভাগে ভাগ করেছে, আবার এই কর্ণটা এইটাকে সমান ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করে দিয়েছে। এখন এখানে কিন্তু ABD এই যে একটা দেখো ABD এই যে একটা ত্রিভুজ, যদি আমরা এইখান থেকে এটা মুছে দেই তাহলে কি হয়, দেখো একটা ত্রিভুজ হয়েছে না, এটা বাদ দিলে ABD একটা ত্রিভুজ। আচ্ছা, আর একটা ত্রিভুজ হলো কোনটা, ADC খেয়াল রাখবে। তাহলে আমার এইখানের এইটা যেন নাই, তাহলে কি ABC এটা থাকবে, তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে বন্ধুরা। আচ্ছা, এখন এই দুইটা ত্রিভুজের AB যতটুকু, এখানের এইটা যতটুকু ছিল আর CD ততটুকু আছে, এটা দুইটা ত্রিভুজ কিন্তু আমার, কিন্তু এখানে এই BC টা নাই, খেয়াল রাখবে। তাহলে AB যতটুকু, DC বা CD ততটুকু, এবং এই বাহুটা এই ত্রিভুজেও ছিল, এই পাশে যে ত্রিভুজটা ছিল সেখানেও ছিল, আবার এই পাশে যে ত্রিভুজটা ছিল তখন কিন্তু এটা ছিল। এটাকে বলা হয়েছে কি, অর্থাৎ আয়তের বিপরীত বাহু পরস্পর সমান, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আয়ত যেটা ছিল তার এই বাহুটার বিপরীত বাহু এইটা, তাহলে পরস্পর সমান। এবং ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার এই বাহুটা ছিল দুইটা ত্রিভুজ, এখানে বলা হয়েছে কি উভয় ত্রিভুজের প্রত্যেক সাধারণ বাহু একটি, এখানে সেটা হলো AB। আচ্ছা, অন্তর্ভুক্ত কোণ, দেখো এখানে যে ত্রিভুজটা আমরা এঁকেছিলাম, প্রথম যেটা ছিলাম সেখানে একটা অন্তর্ভুক্ত কোণ পেয়েছিলাম BAD, এইটা অন্তর্ভুক্ত কোণ পেয়েছিলাম। আবার ADC এটাকে আমরা অন্তর্ভুক্ত কোণ পেয়েছিলাম। তাহলে এখানে কি হবে, প্রত্যেক এক সমকোণ, এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, আর বর্গের তো প্রত্যেকটা কোণেই সমান থাকে, তারপরে এখানে অন্তর্ভুক্ত কোণের দিক থেকে দুটোই এক সমকোণ। তাহলে কি হবে, ত্রিভুজ দুটি অর্থাৎ ABD সর্বসম ত্রিভুজ হবে ACD। ABD এই যে ত্রিভুজটা আছে এটা যেরকমের, ADC এটা সেই রকমের, তাই এটা সব দিক থেকে সমান। কেন হয়েছে, দুইটি ত্রিভুজের দুইটি বাহু, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দুইটি সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম, তাহলে এটা সর্বসম।
অতএব আমরা কি করতে পারি, এই এসি যতটুকু সমান বিধি ততটুকু সর্বসম ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই সর্ব এখানে যে বাহু হবে, তাহলে এখানে যে একটা বাহু হয়েছিল আবার এই ত্রিভুজের একটা বাহু হয়েছিল, ত্রিভুজগুলো এসি যতটুকু হবে বিধি ততটুকু হবে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে জিনিসটা তোমাদেরকে বুঝালাম। আর এরপরে আমরা 3 নাম্বারটা করব। তোমরা এই ত্রিভুজগুলোকে দেখো, আমি সুন্দরভাবে এবং শর্ট করে ছোট্ট করে শেখানোর চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং বন্ধুরা অন্য বন্ধুদেরকে বোঝার জন্য কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তাই না? এবং সাবস্ক্রাইব করে রেখে যেন তুমি পেয়ে যাও আমি দেওয়ার সাথে সাথে। সবাই ভালো থাকবে, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করবে এবং সব সময় কি করবে, স্বাস্থ্যের দিকে নজর রাখবে। সুস্বাস্থ্যই কি সুখের মূল, অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো থাকে দুনিয়াটাই ভালো। ওকে, গুড বাই।